হারে পাতিল এই যে হারি পাতিল ও হারি পাতিল ভাই আচ্ছা হারি পাতিল জীবনে কোনোদিন কারো কথা শুনেছে আপনি শুনেছেন হ্যাঁ শুনেছেন আচ্ছা আমার তো একটা নাম আছে নাকি বাপ মায় পূজা আত্মীর করে আমার সুন্দর একটা নাম রেখেছে আর স্বীকার করতেছি বাবা মা জীবিত নেই তারা মনে করেন চিতায় উঠে চলে গিয়েছে তা চিতায় যাওয়ার সময় তো আমার নামটা সঙ্গে করে নিয়ে যায়নি তাই না আপনি কি রাগ করেছেন খুরি উড়ি আমার শোনাচ্ছেন পিতলার গুগুরে গুগু উনি আমার সঙ্গে উল্টা পাল্টা কথা করতে পারবেন আর আমি ওনার সঙ্গে সামনে রাগ করতে পারবো না তাই না অবশ্য যেরকম সুন্দর করে আপনি কথা করছেন এরকম সুন্দর করে কথা কওয়ার পর কোনো বেটা ছাওয়ালের পক্ষে মনে করেন রাগ ধরে রাখবার কথা না কথা কি জানেন বিলাসী যখন আমার লাগে কথা কয় এমন টাস টাস করে কথা কয় মনে হয় যে নেড়া বেলের মাথা আছে না মাথার উপর মনে করেন যে কে জানি পাত্র চুরে মারতেছে মনে হয় আমি অবশ্য রাগ করতে পারি না কিরাম করে কর বিলাসীকে তো আমি খুব ভালোবাসি ভালোবাসা মানুষ রাগ করবার পারে কন পারে আচ্ছা যান প্রথমবার আপনি আমার হাড়ি পাতলকে ডেকেছেন আপনি ক্ষমা করে দিলাম যাই মেলা পরিশ্রম গেছে বুঝতে পেরেছেন মাথা গরম হয়ে গেছে যাই শোনেন আমি যদি আপনার নাম ধরে না ডাইকে ফেরিয়ালা করে ডাকি আপনি কি রাগ করিবেন সেটা আপনার খুশি হাড়ি পাতিলকে ডাকলে কিন্তু রাগ করবার পারি বুঝতে পারছেন হাড়ি পাতিলকে কিন্তু ডাকবার পারবেন না ঠিক আছে ফেরিওয়ালা হাড়ি পাতে লাগবে হাড়ি পাতে রামতে বসি তুমি তখন বাজাও বাসি ধোয়ার চলে কান্তি বসি প্রান্ত মানে না রে মন তো মানে না আমি যখন রান্তি বসি তুমি তখন বাজাও বাসি ধোয়ার চলে কান্তে বসি প্রান্ত মানে না রে মন তোমার এই মিন্টু ঘটনা কলম ঘটি গেছে ঘটনা কিন্তু আমি ঘটানি এই পালা 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 যা পালা পালা যা যা এ মিন্টু মিন্টু এ মিন্টু কাকা আমি গোবিন এই কার জানি গান শুনলাম কি ডারে কাকা হ্যাঁ গলা শুনে তো মনে হচ্ছিল এটা মিন্টু হবে আমাগো এই গ্রামে তো মিন্টু ছাড়া আর ভালো কোনো গায়ক নাই কাকা
এই ওই মিন্টু কি ডাত ওই সেই সামরাটা সারাদিন তোর সাথে ঘরে ওইটার নাম মিন্টু? হ কাকা, ও হয়েছে কি সওয়ালটা খুবই বেয়াদব সওয়াল। এই খালি গান গায় মেয়ে ছেলেরে ভুলানোর জন্য। হেই, আমি ওরে কত করে কলাম, এই মিন্টু তোর কি মা বোন নাই, তুই যে মেয়ে ছেলেরে ভুলানোর জন্য গান গাইস? কার কথা কে শুনে কাকা? সে তো গান গেয়েই যাচ্ছে গেয়েই যাচ্ছে। তা আমার বাড়ির সামনে এখানে গান গাতি হচ্ছে কি জন্য? যা দিন এখন যা। মিন্টু হিন্টু এটা আমার কাকা, কাকা আদাব। আদাব। আমার বাড়ির কাকা আদাব, কাকা আদাব। এ মিন্টু, মিন্টু কি ব্যাপার? আরে দাই কি আপনি ঘরের মধ্যে বিড়ি ধরাইছেন কি জন্য? আপনারা কতদিন কইছে আপনি ঘরের মধ্যে বিড়ি ধরাবেন না? কইছি না? কইছি তো আপনি বিড়ি ফালান। আর কি হতো? বিড়ি ফালান, ফালান করছি, বিড়িটা ফালান। আপনার জীবনে আর কোনোদিন এই ঘরের মধ্যে আপনি বিড়ি ধরাবেন না, আমি কয়ে দিচ্ছি। বিড়ি ফালান করছি, বিড়ি ফালান করছি। আপনি ঘরের মধ্যে কোনোদিন বিড়ি ধরাবেন না। মরতে হলে বাড়ি গিয়ে মরেন, গিয়ে যান। এত হিসেব করলে জীবন চলে? হিসাব না করে চললে জীবন চলে না। হিসাবের গুণিত মানুষ মানুষ হয়। এই যে মনে করেন এই হাঁস, মাছ, বাঘ, বল্লুক, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, পক্ষী, এরা কোনোদিন মানুষ হবে পারে নাই। কে? কারণ তারা হিসাব করতে পারে না, তাই। এই যে কে আপনি ধরেন যে এই যে বান্দর আর মানুষ দেখতে একরকম হলেও এই বান্দর কি মানুষ হবে পারছে? হ্যাঁ, এখন ধরেন বান্দর হিসাব করা শিখে গেল, তার কি আপনি ফেলাতে পারবেন? পারবেন? এই দেখ, এই এই আবার হাসতেছে। আরে দাদা, আপনার তো 3 কালি গেছে, এখন তো মনের মধ্যে কোনো আশা ভরসা নেই। এখন বাঁচলে কি আর মরলে কি? আর আমার তো সবেমাত্র 1 কাল গেছে। এখন যদি বিলাসীর আমি না পাই, তাহলে মনে করেন যে আমার বাকি 2 কালি বৃথা। সেজন্য আমার হিসাব করে চলতে হবে। আর হিসাব না করে চললে আমার জীবনে কোনোদিন টাকা পয়সা হবে না, আর আমি বিলাসীরও জীবনে কোনোদিন পাবো না। হায় রে বিলাসী। আচ্ছা দাদা, মানুষের মনটা কোথায় থাকে সেটা কি কবার পারেন? ও দাদা, হাসপাতালের লাশ কেটে যে ডোম, সে মনে হয় খবর পারে মানুষের মনটা কোথায় থাকে আর সেটা দেখতে কেমন। হায় রাম রাম রাম। তাহলে বলে তো আবার হাসপাতালের ডোমের কাছে যাওয়া লাগবে না। আমার তো খালি বিলাসীর মনের কথাটা জানতে পারলেই হতো, বুঝছেন দাদা? লাগবি না, যা ঘুমো গিয়ে। যার দরকার ছিল সে তো এখনো ঘুমোচ্ছে, উঠবে কোন দুপুরে ভগবান জানে। তো ঘুম আসলে পরে কি করব মা? ঘুমাবাই তো, হয়েছে তো বাপের মতো।
এই সংসারটা কিভাবে চলছিস তা আমি জানি। যাও ঘুমো গে। মা, ও মা, বাবার না হাটে যাওয়ার কথা ছিল, বাবাকে বলবা আমার যেন আজকে একটা নতুন জামা নিতে। হ্যাঁ, তোমার বাবা তো বস্তা বোঝায় টাকা নিয়ে যায়, প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার জন্য জামা আনবি। যাও ঘুমাও, নাহলে পড়তে বসো গিয়ে। যাও। শোনো তুলসীর মা, সময় হলে সেটা ঠিকই জানতে পারবো। আমারে দেখে তো তোমার ভেদা মাছ মনে হয়, তাই না? নড়তে চড়তে পারে না। যদি সঠিকটা জানতে পারো, তোমার ওই চোখ আসমানে উঠে যাবে না। হ্যাঁ, চোখের তো আর খেয়ে দেয় কাজ নেই যে তোমার কথা শুনলে আসমানে উঠে যাবে। কত শুনলাম। আরে তোর কি জামা লাগবি রে মা? আমারে খুলে কত দেই। হ্যাঁ অতুল দা, চাইলে মানুষ দেবতার মনেও দখল নিতে পারে, কিন্তু মানুষের মন দখল করার জায়গা না রে মা। মন হচ্ছে সেই সম্পদ যা জয় করতে হয়, তবেই না সুখ দুঃখের সন্ধান মেলে। মন দখল করার চারটিখানি কথা না রে মা। সেটা আমারে ক্ষতি হবে না বাবা। আমিও মন জয় করার চেষ্টাই করতেছি। দখল নিতে চালি তো কবেই সেটা পায়ে যেতাম। তুই কি কোনো মন্দ স্বপ্ন দেখেছিস? স্বপন তো স্বপনই, মন্দ কি আর ভালো কি? শ্যামা কাকা, এই গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ, এই তাড়াতাড়ি ওঠ। কি হয়েছে? চল আমার সাথে চল। হয়েছে কি? আয় তুই আমার সাথে। তুই কি জন্য আমার ঘুম থেকে তুলে আনলে? আমি সেটা তো বুঝতে পারতেছি না। তুই কবি না আমারে আজ না ঘুম থেকে তুলে নিয়ে আস। গোবিন্দ, এই মিন্টু, গোবিন্দ, আরে পানির ভিতরে তো ছায়াটা কেমন লাগতেছে, চেহারাটা কেমন লাগতেছে।
চুল, চোখ, নাক, কেমন লাগছে? ভুবেন, ভুবেন, কি হয়েছে তো? হ্যাঁ, বলছি যে কি হয়েছে তো? জীবন যৌবন তো কত হয়েছে সেই কবে? হ্যাঁ, সংসার করতে মন চায় না? কি করতে চাস? আচ্ছা, যে বেলা মেয়েটা তোকে আপন করে পেতে চায়, তোর মনে ধরে না? মনে ধরে না? তাহলে তুই কোন আসমানের চান পেতে চাস? কোন আসমানের চান? এ ভূপেন, ভূপিন, ভূপেন, এই ভূপিন, কি রে? এই কি রে? কি রে? এই তুই একবারও আটকাতে পারলি না? হ্যাঁ, আমারও তো ডাকতে পারতি। এখন হইলো তো, এখন গ্রামের সবাই কবে বিলাসীর মা পাগল হয়ে গিয়েছে। হরে রাম, হরে রাম, সবাই আমারে পাগলির মেয়ে করে ডাকবে। ওরে দিবানি, তোরা তো কবে নে। তা শিরা আমার কি দোষ কও দেখিনি? আমি জানি মারে কইছি যে সকালবেলা উঠে তুমি মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াওগে। আমি তো সেটা করছি না, তুই একবার ভাইবে দেখ, মায়ের তো বাবার সাথে বিয়ে হয়ে গিয়েছে, তিনার তো আর কোনো চিন্তা নেই। তিনি পাগল হইলেও কি আর না হইলেও কি, বাবা তো আর তিনারে ফেলাই দিবেন না। অথচ তোর আর আমারটা এখনো বিয়েই হয়নি। মেয়ের মা পাগল জানলি, কোনো ভালো ছেলে কি সেই মেয়ের বিয়ে করতে আসবি? তুই একবার চিন্তা করে দেখ। হ, কথাটা তুমি মিছা কও নাই, তয় আমার কোনো চিন্তা নেই। শুধু মায় না, এইবারে সবাই যদি পাগল হয়ে যায়, তাও একজন মানুষ আছে যে আমার বিয়ে করার জন্য ঠিকই ছুটে আসবে। তোর কথা শুনে মনে হচ্ছে যে আমি একেবারে পানিতে পড়ে গেছি। শোন, আমার জন্য আর কেউ না হোক, ওই পয়ডাল আমারে ফেলাই দিবে না, তাই তো শেষ ভরসা হিসেবে তার আমি সিরিয়ালেই রাখছি। এই কিন্তু তোর জন্য কিরা আসবি সেটা তো আমার কোনো সময় জানবার দাস নেই। হ্যাঁ, ওরে উদবিড়াল, জলে নাইবে না না, অথচ পানিতে ডুব দিয়ে সুপি সুপি নারকেল ভেঙে খাওয়া হচ্ছে, তাই না? আর আমরা সেটা টেরও পাচ্ছি না। ওরে দিদি, বিড়ালে জলে নেমে নারকেল ভেঙে খায় না, মাছ খায় মাছ। কথাও তো ঠিক মতো করতে জানিস। এই সকাল থেকে উঠে দুই বোনে কাও 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 করতেছিস, আসল ঘটনা কি তা কেউ জানিস? তুমি জানো না বাবা? আচ্ছা, আমি গল্প জানবো কথা দেখিনি। মাঝ রাত্রে ঘুমের মধ্যে একবার তোর মা জানে আমার কি কইলো, অর্ধেক শুনতে পেলাম অর্ধেক শুনতে পেলাম না। আর তোর মার সব কথা তো আমি কানেও তুলি নে। সিডা নিবা কেন? আমার সব কথা কানে নিলি তো সাত সকালে আমার ঘুমতে নুইতে এরম করে একলা একলা গ্রামের সকল ঘরে দৌড়াতি হতো না? কিন্তু মা, তুমি নিজেই তো দিবানির লগে যেতে নিয়ে চাওনি। হ্যাঁ, আর তুমি কইছো যে দিবানিতে তোমার লগে যাওয়া লাগবে না, তুমি একলা একলাই যাওয়া লাগবে। কিন্তু কি জন্য যাবে সেটা তো কও নাই। আচ্ছা মা, তোমার কি বিড়ালে কামড়াইছিল নাকি? আরে ধুর, বিড়ালে কামড়ালে কি সারা গ্রামে নুন লাগে? ওই 7 ঘর থেকে 7 চিমটি নুন নিয়ে আসলে তো হয়ে গেল। আর সেটা তো মা জানে, তাই না মা? এই তোরা চুপ করতো, যেমন মা মেয়ে দুটো হয়েছে সেমন। তোমার কি হয়েছিল তাই কওনি? হ মা, একটু খোলাসা করে কও দিনি, একদম ভিতরের মধ্যে কোনো প্যাচ লাগবে না, সব কয়ে ফেলাও। আমি রাইতে ঘুমের ঘুরে স্বপ্নের মধ্যে শুয়োরের মুখ দর্শন করেছি। কি